ব্যাপারটা যেটা সেটা হলো এই যে মিটিং এর আলোচনাটা যেটা 5 তারিখে ক্যান্টনমেন্ট হয়েছিল, আলোচনাটা কিন্তু অন্ততপক্ষে এই টেবিলে এই হাউসে আমি তুলিনি, কাদের তুলেছে। আমি এটার পুরো ব্যাখ্যাটা দিইনি যে আমার জায়গা থেকে এইটা দৃষ্টিভঙ্গিটা কি। আমি ওর সঙ্গে একমত হয়েছি। আমি যেটা বলতে চাইছি, আমার কথা একটু শেষ করে দেন, তাহলে আমার এই আলোচনাটা টানতোই না, আমাদের 2 মিনিট সময় নষ্ট হতো না। ব্যাপারটা হচ্ছে আপনারা যখন বলছেন যে সময় নষ্ট হয় না, আচ্ছা মানে আমাদের সময়টা আমরা অন্য কোনো আলোচনা এনসিপি একটু এনসিপি জামাত যে সরকার বলছেন না, আমি জাস্ট এইটা বোঝানোর চেষ্টা করছি যে এই সরকারে কিংবা সরকারের বিভিন্ন লেয়ারে বিএনপির কোনো লোক ছিল না, অ্যাটর্নি জেনারেল বিএনপি ছিলেন না। আমরা সনদ নিয়ে যখন কথা বলছি, আমরা সনদ নিয়ে আমরা অধ্যাদেশ নিয়ে যখন কথা বলছি, সেই অধ্যাদেশটা উপসাগরে পৌঁছে দেওয়ার কারণে আমাদেরকে এই গণভোট অধ্যাদেশ এবং জুলাই জাতীয় সনদের যে আদেশ, সেই আদেশটা বিএনপি লাস্টে বলতেছিল যে কিভাবে কাদেরকে প্রশ্ন করছিল যে এই সরকার কিভাবে জামায়াতের হয়ে গেছে কিংবা এনসিপির পারপাস সার্ভ করেছে। এটা হচ্ছে যে দেখেন ডাকসু নির্বাচনের সময় আমি এটা বলেই ফেলি আজকে কাদেরকে সামনে রেখে, এনসিপির যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনে কাদের ছাড়া আমি কাউকে তো পাশে পাইনি, এবং কাদেরই সে এখানে এসেছে। আমি তখন থেকেই মানে বুঝেছি যে এনসিপি এবং জামাত এই ডাকসু নির্বাচনও তারা একটা পর্যায়ে ঐক্যবদ্ধ ছিল। তো সুতরাং এনসিপি জামাত একসাথেই সরকারে ফাংশন করেছে। আচ্ছা, শেষ করে দেবো,